করে শোনেন, প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষের স্বভাবই এটা। আমার এই 33 বছর, এরপর আমি বাড়িতে গেলে আমার মায়ের আঁচল থাকি। আমার মার কাছে আমি এই 33 বছরের সারা দেশ পরিচিত আমির হামজা না, আমি সেই ছোট্ট হামজায় আছি। কি কথা বলেন এটা? আপনি দেখেছেন যে 90 বছর মায়ের বয়স, 70 বছর ছেলের বয়স, মায়ের চাইতে ছেলে মাত্র 20 বছরের ছোট। এত বড় মুরব্বী ছেলেকে মা ধরে ছড়াচ্ছে, দেখেন এই যে থাপ্পড় মারে মা ছেলেকে, এটা কি আসলে থাপ্পড় না মায়া মহব্বত? এই মায়ের কাছে যত বড় ছেলে হোক, 70 কেন, ওই ছেলের বয়স যদি 80 বছর হয়, তাও মনে করবে আমার সেই ছোট্ট মক্স দাঁড়িয়ে আছে। পৃথিবীর প্রতিটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। এই জন্য বৌমা যারা এসেছেন পুত্রবধূ, তাদেরকে বলবো, যদি স্বামীর সত্যি মন পেতে চান, যদি সত্যি মনে করেন যে স্বামী আমাকে মন থেকে ভালোবাসুক, তাহলে আপনি এই স্বামীর মায়ের, আপনার শাশুড়ির মেয়ে হয়ে যান। যত কাছাকাছি থাকতে পারবেন, তার খেদমত যত বেশি করবেন, তার সাথে যত মিশে থাকতে পারবে, তত বেশি আপনি স্বামীর কাছে দামি। আর যদি মা বাবার সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে, শাশুড়ির সাথে যদি দাঁড় কোমড়ার মতো সম্পর্ক হয়, এই ছেলেটা হয়তো আপনার ওই সন্তানের কারণে, ছেলে মেয়ের কারণে আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে সে মানসিক রোগী হয়ে যায়। এরকম রোগী আছেন কারা? হাত তোলেন তো। গ্রামবাসী, বিশেষ করে মেয়েরা যারা এসেছেন, আপনাদের আবার একটাই ওয়াজ, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবন ও জান্নাত যেতে পারবেন না। আপনার সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর বিধানের পরে আপনার স্বামী। আপনার স্বামী যেটা জায়েজ, ওইটা যদি পছন্দ করে, আপনাকে ওইটা জীবন দিয়ে হলেও পছন্দ করা লাগবে। আমি নিজে একজন স্বামী, যত স্বামী আছে এখানে, প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, প্রতিটা স্বামী আমরা চাই আমি গরিব আর ধনী হই, আমার মা বাবা আমার সাথে। চান না? 100টা 98টা বউ এটা চাই না নাকি? বেশি করে ফেলবো, এটা জায়েজ কাজ। আর আমি নিজে পছন্দ করি, আমি চাই, আপনি এটা চান না কেন? আপনার বাবা আমার কাছ থেকে কি টাকা নিয়ে এসে দেওয়া লাগে? আমার খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার 25 বছর আমার পেছনে শ্রম দিয়েছে বিনা স্বার্থে। এই মা, এই বাবা, এরা আমার সাথে থাকবে। আমি যদি পান্তা ভাতও খাই, তারা তাই খাবে, কিন্তু আমি পারি না শুধু আপনার কারণে। আপনি খালি কানের কাছে মুখ নিয়ে বলেন, এই বুড়ি বুড়ি যদি বাড়ি থাকে তো ভাত খাবো না। শেষ পর্যন্ত বাধ্য হয় অনেক ছেলে মা বাবাকে হয় আলাদা করে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেদিন কিশোরগঞ্জে ছিলাম, একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্য। দেখি এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা চেয়ার নিয়ে বসে আছে। আমি দেখতে যাব, এই জন্য কর্তৃপক্ষ বলেছে হুজুর আসতেছে, আপনারা বসেন। একটার সাথে আর একটা কথা বলছিলাম যে কি এদের মনের দুঃখ গুলো, সেই কয়জনের সাথে কথা বলেছি, প্রত্যেকটা মার বাবা হাওমাও করে আমারে ধরে হাওমাও করে কেঁদেছে আর বলেছে, আমাদের বৃদ্ধাশ্রমের জীবনের জন্য শুধু আমার ছেলে দায়ী না, বৌমা দায়ী। আমি আশা করবো আগামীতে যেন এই পরিবেশ আমাদের আর দেখতে না হয়। এই জন্য শুধু আমাদের ছেলেদের দোষ দিয়ে না, মা বাবা আপনি পার পাবেন না, আপনারও দোষ আছে। আপনার দোষ হচ্ছে 4টা কাজ আপনার প্রতি ফরজ ছিল, আপনি একটাও করেননি। 1 নম্বরে আমার একটা সুন্দর নাম রাখার দরকার ছিল আপনার। আপনি কি নাম রেখেছেন? আমার এমন একটা নাম আপনি দিয়েছেন, ওই নামের প্রভাবে আমার ভেতরে আরো উলটপালট হয়। আপনি এমন নাম রেখেছেন, সন্তানের ওই নামের প্রভাব পড়বে তার জীবনের উপরে। আমি সেদিন কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম লেখা দেখলাম, মিহা স্টোর।
দোকানদারকে বললাম কি লিখেছেন? বলছে হুজুর আমার ছেলের নাম মিহাত লিখেছেন। কেন? বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেলাম অবিসাল মিহাত। বিসাল মিহাত মানে কি? জাহান্নামের নিকৃষ্ট স্থান। কত মানুষ ছেলের নাম অল্টো বল্টো ছেন্টো ফান্টো আগুন পানি বাতাস কত কিছু লাগে, ছেলের নাম রেখে দিয়েছেন ডেঞ্জার। বিপজ্জনক। তো বড় হয়ে বিপজ্জনক হবে। আর তার বড় এলাকা বর্ডার এলাকা, দাদাদের কাছ থেকে সব ভালো ভালো জিনিস আসতেছে। আমাদের এই দেশ থেকে লোহা তামা সোনা রূপা সবগুলো পাচার হয়ে যায়, আর দাদারা আমাদের জন্য হাদিয়া পাঠায় বাবা দাদ। নাকি এটা বড় এলাকা আছে না? মুসলমানের সন্তান যারা, আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম, যেহেতু আমাদের দেশে অন্তত আইনও আছে মাদকের বিরুদ্ধে, জিরো টলারেন্স। এরপরেও কোরআনে কারিমে আমার আল্লাহ তিনবার ধাপে ধাপে আয়াত নাযিল করে মদকে হারাম ঘোষণা দিয়েছেন। এই মাদককে রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ঈমানদাররা, তোমাদের জন্য চারটা কাজ বিশেষ করে হারাম করে দিলাম। এই যে জুয়া খেলা, এরপরে মদ, এরপরে মানুষের যে ভাগ্য, তীর মেরে ভাগ্য অথবা হাত দেখায় অনেকে হাতে কি আছে, এরকম চারটা কাজ আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। শুধু হারাম না, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত কাজ। এই মাদক, এটা শয়তান পর্যন্ত ঘৃণা করে। শয়তানও যেটা ঘৃণা করে সেইটাই অনেক মুসলমানের ছেলেরা করছে। বলেন, কিয়ামতের দিন দুনিয়ায় যতটুকু মদের সাথে আপনি জড়িত থাকবেন, অতটুকু পরিমাণে রক্ত পুষ গরম করে আপনাকে আল্লাহ খাওয়াবে। শুধু খাওয়ালেই তো হয়ে যায় না, কোরআন বলছে এটা মুখের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে আছে সবগুলো নাড়ি ভড়ি পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। আশা করছি এই সমস্ত কাজে যদি কোনো মুসলমানেরা থাকেন, এই মুহূর্তে জীবনের মতো তওবা করে ফিরে আসেন। আপনার জন্য প্রশাসনের রাত দিন ঘুম হারাম হয়ে যাচ্ছে। কি দায় পড়েছে তাদের, আপনি খারাপ হয়ে গেলেন। দায়িত্ব এতটুকু যে রাষ্ট্র তার দায়িত্ব দিয়েছে, তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আশা করছি আপনি আজকে থেকে ফিরে থাকার চেষ্টা চালাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আরাফ নামক স্থানে আল্লাহ জাহান্নামে দেবে তাদের যারা মা বাবার অবাধ্য সন্তান। 2 নম্বর